এর বাংলা মানে কি? আল্লাহ বলছে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, তুইও মালিক আমিও মালিক। পার্থক্যটা কি বলে দিয়েছি? আল্লাহ বলছে আমি হলাম কুদ্দুস পবিত্র, তুইও পবিত্র আমিও পবিত্র। আসমান আর জমিন তফাৎ রে। 3 নাম্বার হলো আল আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাবান। 4 নাম্বার হলো আল হাকিম, আমি আল্লাহ হলাম বিচারক, তুইও বিচারক আমিও বিচারক। আসমান আর জমিন তফাৎ। পৃথিবীতে আল্লাহ বলে বান্দা শোন, উল্টো পাল্টা বিচার তোরা করবি না। কিয়ামতের মাঠে আমার বিচারটা হবে সূক্ষ্ম বিচার। সূক্ষ্ম বিচার শুনে রেখে দিন। কোন প্রাণী যদি কোনো প্রাণীর অত্যাচার করে থাকে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির অত্যাচার করে থাকে, কিয়ামতের মাঠে ওটাও ঠিক আল্লাহ আদায় করে দেবে। মনে রাখবেন। এবার দ্বিতীয় আয়াতের আলোচনা। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ওরে সেই নবীর গুণগান, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ উম্মীদের ভিতর থেকে একজন নবী পাঠিয়েছেন, নিরক্ষরদের ভেতর থেকে একজন নবী পাঠিয়েছেন। সেই রসুলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কি করেছেন? উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছেন। ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো ওয়া ইউযাক্কিহিম, সেই নবী তোদের পবিত্র করেছেন। কিভাবে পবিত্র করেছেন? পবিত্র 2 ধরনের, একটা অন্তরের পবিত্র, একটা হলো দেহের পবিত্র। দেহের পবিত্র করেছে কি? ওযু গোসল তায়াম্মুম শিখিয়ে তোদের দেহটাকে পবিত্র করেছেন। আর অন্তরটা পবিত্র করেছে কি? শিরক থেকে তোদের অন্তরকে পরিষ্কার করেছে। জোরে বলুন। অন্তরে কালি থেকে দেহটাকে পরিষ্কার করেছেন। আল্লাহর নবী তাই বললেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে। ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডের নাম হলো আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো অন্তর। সেজন্য অন্তরটাকে পরিষ্কার করুন। মা বোনেদেরকে বলি, মা বোনেরা আছে? মা বোনেদের বসার জায়গা করেন না তো আপনারা? নেই না? মানে ওদের প্যান্ডেল ট্যান্ডেল হয় না, তাই তো? না, খবরদার করবেন না। এ মুসলমানের বাচ্চা, এরা মেয়েদের, আমার বেশি জলসা শোনে মেয়েরা, আর বেটা ছেলেরা খালি দোকান দোকান ঘোরে। বেটা ছেলেদের জন্য প্যান্ডেল করে খুব ভালো, আর মেয়েরা জলসা যারা শোনে তাদের জন্য কোনো প্যান্ডেল ফ্যান্ডেল করে না, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে না। ঠিক না বে ঠিক? আপনাদের এই আসামে হয়, কিন্তু পশ্চিমবাংলায় এটা হয় না। পশ্চিমবাংলায় হলে ছেলেদের বসার ব্যবস্থা আলাদা, মেয়েদের বসার ব্যবস্থা একটু দূরে। মেয়েদের বসার ব্যবস্থা দূরে, ওখানে বক্স দিয়ে দেয়, অনেক সময় পর্দা দিয়ে দেয়। পর্দা বোঝেন? পর্দা বড় স্ক্রিন দিয়ে এখন ওই প্রজেক্টর দিয়ে দিল, আর মেয়েদের বসার জায়গায় ওরা বসলো, মেয়েরা দূরে, ছেলেরা ছেলেদের জায়গায়। এবার জলসা হয়ে গেল। খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে মেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা মেয়েরা করাবে, ছেলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছেলেরা করাবে। সিস্টেম অনুযায়ী করলে সব ঠিক হবে। আপনারা কি জানেন ছেলেদের থেকে মেয়েরা বেশি চাঁদা দেয়? ছেলেদের থেকে মেয়েরা বেশি চাঁদা দেয়। আপনারা তো মেয়েদেরকে এইসব সুযোগ দেন না। আপনারা তো ছেলেদেরকে শুধুই লেখাপড়া শেখার, মেয়েদেরকে লেখাপড়া কম শেখান। শুনে রেখে দিন, একটা শিক্ষিতা মা, 1 mother is equal to 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একটা পুরুষ শিক্ষিত হলে কেবল সে একাই শিক্ষিত হয়, একটা মেয়ে ছেলে শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। জোরে বলুন। আপনারা জানেন নারী শিক্ষার গুরুত্ব কত বেশি? এ মুসলমানরা নারী শিক্ষার প্রতি গুরুত্ব কম এদের। কে বলেছে একটা মেয়ে ছেলে খালি বাইরে গেলে খারাপ হয়ে যাবে? যে নোংরা হবে সে ঘরের ভেতরেই নোংরা হবে। ঠিক না বে ঠিক? আর যে ভালো হবে সে যেখানেই যাবে ভালো হবে।
একটা কথা বললাম, এইখানে একটা স্কুল হয়েছে, আমাকে নিয়ে গিয়েছিল ভাইরা, তা আমি সেখানে গিয়ে বললাম বেশ কিছু কথা। ওই প্যাকাল মাছের একটা উদাহরণ দিলাম। কি ভাই মাছটা কি বললেন আপনারা? গোসাই মাছ। গোসাই মাছ, আচ্ছা গোসাই মাছ খেয়েছেন? আরে ভাই বলুন না। আচ্ছা গোসাই মাছ কোথায় থাকে? কাদার ভিতরে থাকে। গায়ে কাদা লাগে না। তার মানে এই মেয়ে ছেলেরা, তোমরা এইভাবে জীবনযাপন করো, এমন পরিবেশে থাকবে তোমার গায়ে কাদা লাগবে না। এই কথাটাই ওদের বোঝাতে চাইছিলাম। এখন আসামের মেয়ে তো, এখন ওরা কতটা বুঝেছে আমি জানি না, শিক্ষকরা বুঝিয়ে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যাক বাপেরা, চলো একটু এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ পাক উম্মীদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূল কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, আর সেই নবী পবিত্র করেছে তোমাদেরকে। আর কি করেছেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সেই নবী তোমাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন। আর বলে হিকমা, জ্ঞান বিজ্ঞান হাদিসের শিক্ষা দিয়েছেন। কেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোমরা অতীতে সব গোমরার মধ্যে ছিলে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, শুধু এ নবী এদের জন্য আসেনি, আরো এমনও মানুষ এসেছে তাদের জন্য নবী এসেছে যারা এখন এসে পৌঁছায়নি। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহর করুণা একমাত্র তাদের প্রতি আল্লাহ দেয় যাদেরকে আল্লাহ ভালোবাসেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হলেন বড় করুণাশীল, করুণাময়, দয়াশীল এবং করুণাময়ী। এরপরে আল্লাহ পাক বললেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক ইহুদিদের উপরে তাওরাত কিতাব দান করেছিল। কি কিতাব? তাওরাত কিতাব ইহুদিদের উপরে দিয়েছিল। তাওরাত কিতাবটা ওরা কি করলো? ওরা সুম্মা লাম ইয়াহমিলুহা, তাওরাত কিতাবটাকে পড়লো কিন্তু ওরা আমল করলো না। ওদের অবস্থা ওই গাধার মতো, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারেন, বোঝা বইতে পারেন, ওই গাধার মতো অবস্থা। বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করেন। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক কোনদিন কোনো অত্যাচারী কওমকে হেদায়েত করেন না। আজ মুসলমানদের অবস্থা তেমন হয়েছে, এদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী হাদিস রেখে গেছেন, আর কোরআন রয়েছে। এরা কোরআনটাকে পড়ে কিন্তু কোরআন মোতাবেক আমল করে না। ঠিক না বেটি? ইহুদিদের মতো অবস্থা এদের। ইহুদিদেরকে আল্লাহ কোরআন তাওরাত দিয়েছিল, ওরা তাওরাত পড়ে কিন্তু আমল করতো না। আর এই মুসলমানরা কোরআন পড়ে, এরা আমল করে না, তাই না? এই জন্য বলি বাবা, নবীর সুন্নত যেন তোমার মধ্যে থাকে। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে তোমাকে খেতে হবে, নবী যেভাবে শুয়েছেন সেইভাবে তোমাকে শুতে হবে, নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে তোমাকে ব্যবসা করতে হবে। কিছু বুঝতে পারছেন? আজ তো এভাবে করে না কেউ। আল্লাহ পাক এবার বলছে কুলিয়া আই, এবার এখানে একটা আলোচনা আছে, আলোচনাটা কি শুনে নিন। ইহুদিদের ধারণা হলো আমরা জান্নাতি আর বাকি সব জাহান্নামী। খ্রিস্টানদের ধারণা হলো আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। ক্লিয়ার? মুশরিকদের ধারণা হলো আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। আর মুসলমানদের ধারণা হলো আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। ঠিক না বেটি? এবার আল্লাহ বলে দিচ্ছে, এই কথা যখন বলল, ইহুদিরা যখন বলল যে আমরা জান্নাতি, আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর প্রিয় পাত্র, আর বাকি সব জাহান্নামী, তখন আল্লাহ পাক নবীকে বললেন, নবী ওই ইহুদিদের সঙ্গে চ্যালেঞ্জ করো। কি চ্যালেঞ্জ? কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা কি ধারণা করো আমরাই আল্লাহর প্রিয় ব্যক্তি? মিন দুনিন নাস, বাকি মানুষ আল্লাহর প্রিয় নয়? তাহলে চলে এসো, ফাতামান্নাউল মাউতা,
চলে এসো, তোমরা আর আমরা মৃত্যু কামনা করব। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মরবে না আর আমরা মরে যাব। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বললেন, নবী এই ইহুদিদেরকে নিয়ে আর তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে একটা মাঠে চলে যাও। তোমরা আল্লাহর কাছে হাত তুলে বলো, হে আল্লাহ, হে আল্লাহ, যারা হক পথে আছে তারা বেঁচে থাকবে, আর যারা হক পথে থাকবে না তাদেরকে ধ্বংস করে দাও। এইটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ইহুদিদের সঙ্গে চ্যালেঞ্জ করলেন। ঠিক আছে, আমরা জাহান্নামী, তোমরা জান্নাতি, চলো দেখি, চলো মাঠে চলো। মাঠে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, আমরা মৃত্যু কামনা করব, তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলে দিলেন, নবী, ইহুদিরা এত অত্যাচার করেছে, ইহুদিরা এত নবীকে মেরেছে, জাকারিয়া নবীকে মেরেছে ইহুদিরা, ইয়াহিয়া নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে, আপনার কি বলবো, সলেহ নবী থেকে শুরু, মানে প্রত্যেকটা নবীর সঙ্গে ওই ইহুদিরা খারাপ ব্যবহার করেছেন, একটা নবীর সঙ্গে ভালো ব্যবহার করেনি। মনে রাখবেন, ইউনুস নবী থেকে শুরু করে, আইয়ুব নবী থেকে শুরু করে ইহুদিরা কিন্তু খুব অত্যাচার করেছেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, ওরা জীবনে কোনোদিন মৃত্যু কামনা করবে না। ওরা যে পাপ কাজ করেছে, পাপের কারণে আমি আল্লাহ ওদের এক্ষুনি মৃত্যু দিয়ে দেবো, ওরা কোনোদিন মৃত্যু কামনা করবে না। এরপরে আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বললেন, কুল নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোমাদেরই ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যে পাপ কাজগুলো করেছো সমস্ত পাপের খবরগুলো আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আগামীকাল জুমার দিন আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য, ছুটে চলে এসো নামাজের দিকে। আর কি করবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে আল্লাহর পথে চলে এসো। তাহলে কি হবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওটাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জেনে থাকো। যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাকু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই কামিয়াবি হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এখানে একটা ব্যাখ্যা আছে, শুনে নিন, সংক্ষেপে বলে দিন, সূরাটা শেষ হয়ে গেল, সংক্ষেপে শেষ করলাম আজকে। কেন, অনেক আলোচনা আছে, এখনই শেষ করে দেবো বাপ, চিন্তা নেই, কারণ রাত বেশি হয়ে গেলে সমস্যা তৈরি হবে। চলো, তাবারুকের ব্যবস্থা কি? খিচুড়ি আছে বাবা, কেউ যাবেন না, তাবারুক খেয়ে সকলে যাবে, এখানে বসিয়ে খাওয়ানো হবে, কেউ জটাউটি করবেন না। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, চলেন বাপেরা। আল্লাহর নবী একদিন জুমার নামাজ পড়ে, ঘটনাটা শুনে নিন, এই আয়াতের ব্যাখ্যা।